আল্লাহ পাকের কোন নিয়ামতকে আমি অস্বীকার করব? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলতেছেন যে যেই দুই জাতির পরকালে বিচার আচার হবে, যেই দুই জাতির পরকালে কি হবে? বিচার আচার হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, মিজানের পাল্লায় আমল নামা উঠানো হবে, ওই দুই জাতি তারা কে? মানুষ এবং জিন। মানুষ এবং জিন। আল্লাহ পাকের জন্য সূরা জারিয়াতের মধ্যে বলতেছেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ও মানুষ জাতি, ও জিন জাতি, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ পাক যে নিয়ামত দান করছেন, কোন নিয়ামতের অস্বীকার আমরা করব? কত নিয়ামত! আল্লাহু আকবার। একজনে যদি মনে করেন যে বর্তমানে সবচেয়ে দামি একটা গাড়ি, 5 কোটি টাকার গাড়ি আপনাকে বলে যে ভাই তোমাকে এই গাড়িটা গিফট দিব, তবে একটা বিনিময়। কি বিনিময়? তো তোমার একটা দুইটা চোখ আমাকে দিয়ে দাও। দিবেন? তাহলে বোঝা গেল কি 5 কোটি টাকার থেকে আপনার চোখের মূল্য আপনার কাছে বেশি। তাহলে আপনি তো কোটিপতি। আপনার যে আল্লাহ পাক যেগুলো দান করছেন এগুলো তো অমূল্য সম্পদ, পাবেন কোথায়? আল্লাহ পাক ছাড়া। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা তুমি আমার কোন নিয়ামতের অস্বীকার করবা? তুমি তোমার দিকে তাকাও না, তুমি তোমার দিকে তাকাও, তুমি তোমার চোখের দিকে তাকাও, নাকের দিকে তাকাও। আহা, কি নিয়ামত আমি তোমাকে দান করছি, আর তুমি আমার থেকে গাফেল হয়ে গেলা। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা, এ মানুষ জাতি, আমি রব থেকে তোমাকে কোন বস্তু, কোন জিনিসে আমি রব থেকে তোমাকে গাফেল করে ফেলাইছি, আমার থেকে তোমাকে সরায় নিয়ে গেছে। অনেক মা আফসোস করে, অনেক মা কি আফসোস করে, আহা আমার সন্তানটা অমুক ব্যক্তি নিয়ে গেল। সে শ্বশুর বাড়ির ব্যক্তির কোনো নাম হোক অথবা অন্য কোনো ব্যক্তি, দেখা যায় সন্তান মায়ের না দেখে আর একজনে দেখাশোনা করে। মার আফসোস যে আমি তোরে লালন পালন করলাম, 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখলাম, আহা আজকে তুই আমারে দেখোস না, তুই আর এক জায়গায় করোস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাকে সব নিয়ামত দান করলাম, তুমি কোন জিনিসটা আমি রব থেকে তোমাকে গাফেল করলো? আমাদেরকে শয়তান এভাবে তাড়াইতেছে, এভাবে দাওয়াইতেছে, আর আমরাও দৌড়াইতেছি, শয়তানও দাওয়াইতেছে। একটু খেয়াল করার দরকার যে আমরা কোন দিকে হাঁটতেছি, কাকে অনুসরণ করতেছি, আমাদের কি করার দরকার ছিল, কি করতেছি, কি করার দরকার ছিল, কি করতেছি। হাদিসে পাকের মধ্যে আছে, বান্দা, নবী আলাইহিস সালাম বলেন যে আদম সন্তান, তোমার তো কোনো কিছুই নাই, খালি আমার 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 গাড়ি, আমার জমিন, আমার এই, আমার সেই। আরে তোমার তো, তুমি কি, তোমার একমাত্র তো ওই জিনিসটা যেটা তুমি খাইছো, হজম করছো, যেটা তুমি পয়রা পুরাতন করছো, এটা তোমার। আর একটা ওই সাদাকা, যেটা তুমি পরকালের জন্য পাঠাইছো, সদকা করছো, আল্লাহর রাস্তায় যেগুলো সদকা করছো, এই 3টা জিনিস একমাত্র তোমার, বাকি কোনো কিছুই তোমার না। যেটা খাইছো, যেটা পরিধান করে পুরাতন করছো, আর যেগুলো আল্লাহ পাকের রাস্তায় খরচ করছো, খাইছো আর পরিধান করছো, দুনিয়ার মধ্যে এটা শান্তি পাইছো, ভোগ করতে পারলা। আর পরকালের জন্য একমাত্র একটা জিনিস সাদাকা, আল্লাহ পাকের রাস্তায় যেগুলো সাদকা করছো এগুলো হলো তোমার, আর কোনো কিছুই তোমার না। আমরা তো ভুলে যাই, আমরা আল্লাহকে ভুলে যাই। আল্লাহকে ভুলে বিভিন্ন সময় বিভিন্নভাবে আল্লাহ পাকের নাফরমানি করতে থাকি।